সবাইকে অনন্যাস ওয়েন্ডি কিচেনে স্বাগত। আজ বানিয়ে দেখাবো তোমাদের পনিরের একটা দুর্দান্ত রেসিপি, তন্দুর পনির গ্রেভি। তা তোমরা আগে কখনো খাওনি, এইটুকু গ্যারেন্টি দিয়ে আমি বলতেই পারি। তার জন্য এখানে জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি, এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। 2 চামচের মতো বেসন নিয়েছি, একটুখানি আদা বাটা নিয়ে নিয়েছি, আর একটুখানি লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই হাফ চামচ করে নিয়েছি, আর একটু নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো। আর যতটা তোমরা পনির নেবে ততটা পনির, হাফটা লেবু, আর একটু সর্ষের তেল। প্রথমে লেবুটা রস বের করি, প্রথমে আগে শুকনো উপকরণ আর দইটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমরা পনিরের সাথে ওটা মেশাবো। আর পনির যখন আমরা মেশাবো কিন্তু একদম আলতো হাতে মেশাবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। ভেঙে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, তখন একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু ক্যাপসিকামগুলোকে ডাইস করে কেটে রেখেছি, ক্যাপসিকামগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে তোমাদের একটু হয়তো কষ্ট হবে মাখাতে, কিন্তু আস্তে আস্তে তোমরা মাখাতে থাকবে, সমস্ত ক্যাপসিকামের সঙ্গে মশলাটা মিশে যাবে, তখন সাইডে রেস্ট করতে রেখে দেবো। তারপর এদিকে একটু মশলা বানিয়ে নেবো। এখানে আমি ভাঙা কাজুই নিয়েছি 8-10টার মতো, 1 চামচের মতো 4 মগজ শুকনো আগে পেস্ট করে নেবো, তারপরে হতে দেবো টমেটো। তাহলে দিলে কি হয়, জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। চলো পেস্টটা ভালো করে করে নিই। পেস্টটা কিন্তু বেশি পাতলা হবে না, একটু থকথকা থাকবে। এই দেখো পেস্টটা কিন্তু আমার রেডি এখানে। তারপরে কি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে এবার পনিরগুলোকে ছেড়ে দেবো। এখানে যে বেসনটা ইউজ করেছিলাম তার কারণটা হচ্ছে, যদি বেসন না ইউজ করতাম তাহলে দইটা যদি শুধু দই দিয়ে করতাম, তাহলে সঙ্গে সঙ্গে তেলে দেওয়ার সাথে সাথে দইটা জল বেরিয়ে যেত, একদম গলে যেত, তখন আর এইভাবে পনিরের গায়ে কোটিং লাগতো না। হালকা একটু পনিরগুলোকে এভাবে ভেজে নেব। তারপরে যে ক্যাপসিকামগুলো রেখে দিয়েছিলাম লাস্টে, ক্যাপসিকামগুলো হালকা একটু ফ্রাই করে নেব। ক্যাপসিকামটা যখন ভালোভাবে ফ্রাই হয়ে আসবে তখন কিন্তু ক্যাপসিকামগুলোকে তুলে নেব। এরপরেই মেন কাজ, যেটা রেসিপিটার টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে, সেটা হচ্ছে এরকম জালের উপরে তোমরা পনিরগুলোকে, সমস্ত পনিরগুলোকে দেবে, বা যদি অল্প অল্প দিয়ে একটু তন্দুর করে নেবে, পুড়িয়ে নেবে, খেতে অসাধারণ লাগে। সেমভাবে ক্যাপসিকামগুলোকেও একটু এইভাবে স্মোকি করে নেবে। তারপরে কি করব, প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে সামান্য একটু জিরে, 2 তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম দারচিনি আর একটা এলাচ। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব প্রথমে। তারপরে তো হলুদ গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে ভালো করে আদাটাকে একটু ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তোমরা হলুদ দেওয়ার পর আদা দেবে, তাহলে আদার জলটা কম ছেটকাবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর মিক্সি ধোয়া জলটাকে দিয়ে যখন তেল বেরিয়ে যাবে তখন ওতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। যখন মশলাটা ভালোভাবে কষা হয়ে আসবে তখন ওতে দিয়ে দেবো টমেটো কেচাপ। আর টমেটো কেচাপটাও কিন্তু আমার এখানে নো অনিয়ন নো গার্লিক, মানে কোনো পেঁয়াজ রসুনের এখানে কোনো কিছু নেই। তারপরে একটু স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যখন ভালোভাবে সসটাও মিশে যাবে তখন ওতে ভেজে রাখা প্রথমে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। পনিরটা এখন দেবে না, ক্যাপসিকামটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওতে পরিমাণ মতো জল দিয়ে দেবে। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল দেবে। আমি এখানে 1 বাটির মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ওতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা থেকে ভালো করে নাড়াচাড়া করে যখন ফুটে আসবে তখন ওতে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে ভালো করে আলতো হাতে মিশিয়ে নেবে, কারণ পনিরগুলো তো খুব নরম, বেশি ঘাটাঘাটি করলে কিন্তু ভেঙে যেতে পারে। তারপরে গরম মশলা গুঁড়ো আর একটুখানি বাটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং গ্রেভিটাকে একদম গামাখা করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের তন্দুর পনির গ্রেভি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও।